আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত আছেন গত প্রোগ্রামে এই জায়গাতেই কী ঘটনাটা ঘটে গেল আমাদের সঙ্গে। আসলে জানি না মানে কেন এগুলো হচ্ছে, আর এগুলোর সমাধানে কি আমি ঠিকঠাক মতো করতে পারবো কিনা। আমি অনেক সময় নিজের প্রতি কেমন জানি ভরসা হারায় ফেলি, আবার অনেক সময় চিন্তা করি না, ভরসা হারায় ফেললে তো চলবে না। তো বলতেছে সেহেতু সে জিনিসটা তো সে অবশ্যই আছে। তো যে তিনটা নারকেল গাছের মানে তিন মাথা বিশিষ্ট নারকেল গাছের কথা বলেছিল, আসলে ওইটা আমি পাইছি, কিন্তু মাথা একটা নাই, ভেঙে গেছে অনেক আগেই। তাই আবার বাধ্য হয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছে। এখন জানি না আসলে কি হবে, মানে কিভাবে কি করবো কিছুই বুঝতে পারতেছি না। আপনারা সবাই দোয়া করবেন, আমি হুজুরকে হাজির করেই দেখি উনি কি বলে। আপনারা অনেকেই হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে এর মানে ছিলটা কোথায়, কারণ ঘটনাটা ঘটছিল রাত্রে, ছিলটা কোথায়। আসলে সকাল পর্যন্ত সে এখানেই ছিল, অনেক কষ্টে এখানেই তাকে পাহারা দিয়ে রাখা হয়েছিল, মানে বাইরের কাউকে না জানিয়ে। তো আমরা যখন গাছ খোঁজার উদ্দেশ্যে রওনা দিই আমরা দুইজন, তখন তার পরিবার সহ আমাদের সাথে আরও দুইজন মানে ওদের বাসায় নিয়ে গেছিল। তো আবার অনেক কষ্ট করে এখানে এনে, খালি মাটিতে তো আর শোয়ায় রাখা যায় না, অসুস্থ হলে তো তাকে অবহেলা করা যাবে না, তাকে সুস্থ করানোর জন্য চেষ্টা করতে হবে। আর দুর্ঘটনা তো দুর্ঘটনায়, হঠাৎ যেটা ঘটে সেটাই তো দুর্ঘটনা। তো হুজুর কিন্তু একটা কথা বলছিল যে হুজুরকে আমার উপর হাজির করার কথা। জি ভাই। এখন ভাই কি বলতেছেন? জি ভাই, আমার উপর হাজির করার কথা এই কারণেই বলছিল, দেখেন মানে যারা ইয়া হয় আর কি, মানে জাননেওয়ালা জ্ঞাননেওয়ালা ব্যক্তি হয়, সে যেই হোক, দরবেশ অলিয়া আলিয়ারা, আসলে ওদের জ্ঞান বুদ্ধি আল্লাহ তালা আলাদা করে গেছেন। আমার উপর হাজির করতে নিষেধ করার কারণটা কিন্তু আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে মানে জানি না আপনাদের কতটুকু চিন্তা হচ্ছে এর জন্য, আমার কিন্তু পছন্দ বেশি হচ্ছে। আর এই কারণে দুশ্চিন্তার মনের মধ্যে থাকলে, বিভিন্ন বাইরের কোনো দুশ্চিন্তা মনের মধ্যে থাকলে সহজে এই কবিরাজি কাজ যেগুলো মন্ত্র পড়তে হয়, যেগুলো দোয়া কামা পড়তে হয়, ওগুলো পড়তে অনেক সময় কি ভুল হয়ে যায়, আর ভুল হলে আরও বেশি সমস্যা হয়। উনি কিন্তু ভেবে চিন্তেই কিন্তু কথাটা বলেছে। তো যাই হোক, আমি তোমাকে কিছু নিয়ম বলে দিব, এই নিয়ম মতো তুমি কাজ করলে হাজির হবে উনি। আর যখন বিদায় করে দিবে, স্মরণ থাকে জানো, যে নিয়মে কাজ করা হয়েছে সেই নিয়মটাই ফলো করবে। সেটা হচ্ছে যে আমি যা করার করতেছি, এই এই যে প্রদীপটা আছে, এই মাঝখানে যে মোমবাতিটা দাঁড় করানো আছে, এই মোমবাতিটা যতক্ষণ পর্যন্ত না জ্বালাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হুজুর হাজির হবে না। এটা মানে শুধুমাত্র আমাদের এখনকার ক্ষেত্রে, পরবর্তী ক্ষেত্রে তো অন্য 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 বিষয়, কারণ আমি যখন হাজির করবো তখন তো বিষয়টা আলাদা। আর যখন বিদায় করবে অবশ্যই মোমবাতিটা নিভাই দিবে, ওই দিক তাকায় না, ওই দিক তাকায় মানে আরও বেশি কষ্ট পাওয়ার দরকার নেই, কারণ বসে যেটা করা সেটা করো। ইমন এদিকে আসো তো ভাই, লাইটটা একটু ধরো তো। দেখতেছেন তো আসলে ছেলেটার কি অবস্থা। আপনারা দোয়া করবেন সেটা যেন সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার জন্য যা যা প্রয়োজন আমি যেন ব্যবস্থা করতে পারি, আর ব্যবস্থা করতে পারি কীভাবে বলবো, যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু ব্যবস্থা করতে পারি না, ব্যর্থ হয়ে চলে আসছি।
তোমার শান্তি কেন জানি। পানিটা 3 বার ছিটাই দিবে, তারপরে আমি যেভাবে বলছি সেভাবে করলে ইনশাল্লাহ উনি হাজির হবে। আর যদি দেখো যে হাজির হচ্ছে না, তাহলে মানে দ্বিতীয়বার আর চেষ্টা করো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? এই তো দেখতে পাচ্ছেন হুজুর কেমন আছি, দেখতেছেনই তো। ওই তোর সেই 3টা ডাবের কথা বলছিলাম না, 3টা ডাব গাছ থেকে, নারকেল গাছ থেকে 3টা নারকেল অথবা ডাব যে কোনোটা নিয়ে আসার কথা বলছিলাম তোদেরকে, ওই সেগুলো কই? হুজুর আপনি যেভাবে বলছিলেন ঠিক সেভাবে অনেক খোঁজাখুঁজির পরে আমরা 3টা পাই, কিন্তু একটা ভাঙা না ভাই, ঝড়ে ভেঙে গেছে একটা, আর 2টা মাথা আছে। আমিও সেটা জানি, জেনে শুনে তোদেরকে পাঠাইছিলাম, তোদেরকে এই শর্ত দিয়েছিলাম, কেন জানিস? কেন হুজুর? তোরা যে জিনিসটা পাওয়ার জন্য মরিয়া হয়ে চেষ্টা করতেছিস, জীবন মরণের খেলায় কিছুটা হচ্ছিস না তোরা, মানে তোদের মনের মধ্যে শুধু সামনের দিকে অগ্রসর হওয়ার বা আগানোর চিন্তাধারা প্রত্যেক মুহূর্তে। এই কারণেই তোদেরকে পরীক্ষা করার জন্য, আমি তো জানি যে ওইটার জানার একটা মাথা নেই, কিন্তু ছিল তো। হ্যাঁ, আমি দেখলাম যে তোরা ওই পর্যন্ত যাইতে পারিস কি না, এবং দেখ সারাটা দিন খুঁজে 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 অনেক কষ্টের চেষ্টা করে কিন্তু বের করছিলি। হ্যাঁ হুজুর। এখন একটা জিনিসের জন্য অনেক কষ্ট করে, মানে অনেক কষ্ট করার পরে ওই জিনিসটার কাছে গিয়ে যদি যায় দেখছি ওটা নষ্ট অসল, তাহলে কেমন লাগবে? খারাপ লাগবে। তখন কিন্তু ওই জিনিসটার প্রতি থেকে রুচি উঠে যাবে, এরকমটা কিন্তু হয়। এবং সেটা তোদের বেলায় হয় কি না এটাই পরীক্ষা করার জন্য আমি তোদেরকে বলেছিলাম না। হুজুর আপনি আর সবকিছু জানার পরেও আমারে বলেন নাই আমাদের। সব কিছু জানার পরেও বলি নাই, এটা ভুল। আমি যতটুকু জানি ততটুকুনি বলেছি। দেখ ছেলেটা কতটুকুন অশান্তিতে আছে, কতটুকুন সমস্যা আছে, আর পরিবার কান্না করতেছে, তোরাও কান্না জড়িত নয়নে প্রতিটা মুহূর্ত আর করতেছিস, দুশ্চিন্তায় প্রবল করতেছিস। তাই হোক, এখন তোকে যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোন। আগে যেটা বলছিলাম এটা আমাদের নিয়মের মধ্যে ছিল, কারণ সবাই সব জিনিস পায় না। জি। একমাত্র যে ধৈর্য ধারণ করতে পারে সেই সর্বোচ্চ সম্মানিত, দামি, সর্বোচ্চ শক্তিশালী জিনিস সে পায়, কারণ সে সেটা দিয়ে অবৈধ কোনো কাজ করবে না, ধৈর্য ধরে ভালো কাজ করবে। ভালো কাজ করার জন্য কিন্তু ধৈর্যের প্রয়োজন। অধৈর্য ব্যক্তি কখনো ভালো কাজ করতে পারে না।
শোন, আমি তোকে একটা কথা বলি। জি হুজুর। এখন আমি তোদেরকে যতটুকু জানি ততটুকু বলে চলে যাব, আর এই বিষয়ে আমি আর কিছুই বলতে পারবো না, এটা মাথায় রাখিস। জি হুজুর। আমার জানা এই পর্যন্তই শেষ, জানলেও আমার বলা নিষেধ আছে, তাই আমি সরাসরি বলতে আমি জানিই না। আচ্ছা হুজুর, যতটুকু জানেন ততটুকুই আমাদের বলেন। হ্যাঁ, সেই প্রথম দিন ওই জায়গার পাহারাদার হিসাবে যে জিনটাকে বন্দি বন্দি করে রাখছে, হ্যাঁ হ্যাঁ। ধ্বংস করতে এসে রক্ষা করার কাজে নিয়োজিত হয়েছে যে জিনটা, হ্যাঁ। দেখছিস আল্লাহ লীলা খেলা, যাকে যে ধ্বংস করতে আসছে সেই রক্ষা করতেছে, অর্থাৎ কাটা দিয়ে কাটা তোলা। এখন ওই তোদেরকে বলতে পারবে এই ছেলে কিভাবে সুস্থ হবে। মানে তাকে আবার হাজির করতে হবে, হাজির করলে চেষ্টা সেই বলে করে দেবে। দেখ, যদি সম্ভব হয় হাজির করতে পারিস জি। তাহলে তোদের ভাগ্য ভালো, আর যদি হাজির না করতে পারিস তাহলে ছেলেটা এইভাবেই কাঁদতে কাঁদতে এইভাবেই হাত পা আস্তে আস্তে একটা সময় কলা কাটা মুরগির মতো লাভ পাততে পারতে স্তব্ধ হয়ে যাবে, নিভে যাবে তার জীবনের প্রদীপ, ভেঙে যাবে তার পরিবারের সকল আশা আকাঙ্ক্ষা। বুঝতে পারছিস কতটা গুরুত্বপূর্ণ? বুঝতে পারছি হুজুর। আহ, আর শোন, পরিশ্রম দিয়ে যে কাজ যে কাজে সফলতা আনা যায় সেই কাজ চিরস্থায়ী হয়, সেই সফলতা চিরস্থায়ী হয়। আর পরিশ্রম ছাড়া সহজ উপায়ে অর্থ ব্যয় করে যেটা সহজভাবে সমাধান করা যায় বা যেটা পাওয়া যায় সেটার মূল্য বেশি দিন থাকে না। বুঝতে পারছিস? ওগুলো হলো হঠাৎ পাওয়া, আর এইগুলা কষ্ট করে পাওয়া। দেখ, আমাকে এখন বিদায় করে দে। আর আরেকটা কথা বলে যাই, আমাকে ভুল বুঝতে পারিস তোরা। এটা বলেছিলাম যে 3টা ডাব খাওয়ানোর সঙ্গে সঙ্গে 3টা হাজির হবে অথবা 1 হাজির হবে। এই হাজিরের বিষয়টা পরে মেলাই নিস। কেন বলছিলাম আমি যে একটা হাজির হলে কি হবে আর 3টা হাজির হলে কি হবে বলেছিলাম না, জি হুজুর। এটা এখনো বললাম, কিন্তু আমার বলাটা মিলাই নিবি তোরা। মানে এখন আপনি বলবেন না? আমি যে বলছিলাম, আমি এই বলাটা, আমি যদি মিথ্যা বলি আমার মুখ দিয়ে মিথ্যা বের হবে না কখনো? না না না, অবশ্যই। তাহলে আমাকে কিন্তু বলতে হবে সত্য কথাই চলতে হবে, সত্য কথা বলতে হবে। কোনো কারণে মিথ্যা বললে আমারও আমল নষ্ট হয়ে যাবে। অবশ্যই। তাই আমি যেটা বলছিলাম সেটা সামনে প্রমাণ করে নিস। এখন আমাকে বিদায় করে দে। ঠিক আছে। আসলে বিদায় করে দিয়ে খুব সাবধানে কাজ করবি। কাজের সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় দুর্ঘটনা আরো বড় হতে পারে কিন্তু। আর একটা কথা, ওই যে অনেকেই এগুলা দেখতেছে, হ্যাঁ। তো অনেকের মধ্যে কিছু কিছু মা বোনেরা আছে, দেখ তুই তো দেখতে পাচ্ছিস না, আমি দেখছি যে মাথার কাপড়টাও, মাথার উপর যে কাপড় নিতে হয় গুরুজনরা সামনে আসলে, এটা তাদের হয়তো জানা থাকলেও মানতে একটু কষ্ট হয়। আর চুল ছেড়ে দেওয়া এগুলো ঠিক না। যাই হোক, যারা বেয়াদবি করবে বেয়াদবি সাজা তারা পাবে। আমি কিছু বললাম না, তোমাকে বিদায় করতে। ঠিক আছে। আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কঠিন কষ্ট হয়েছে রে ভাই, ঠিক আছে। মানুষের এত কষ্ট। তুমি এখানে কে? পোশাক পাবেন। হ্যাঁ, গরম।
আপনার উপরে হুজুর আসছিল। তো উনি আসার পরে বলতেছে যে আমি তো জানি যে তোর এই গাছ পাবি না, কিন্তু তোদের পাঠাইছি। শেষ পর্যন্ত কি বললো সেটা বলো। শেষ পর্যন্ত ওই যে যেখানে পাহারাদার আছে চিন্তা, ওকে এখন হাজির করলে সেই একমাত্র তাহলে সময় নষ্ট না করে শেষ পর্যন্ত হুজুর যেটা বলছে সেটাই করতে হবে। মানে বলতেছে ভাই যদি না হয় তাহলে কিন্তু কিন্তু হুজুর কিন্তু আমাদেরকে মনে হয় মিথ্যা আশ্বাস দিয়েছিল। না, উনি যেভাবে বলছে, উনি বলতেছে যে তোদের ধৈর্য পরীক্ষা নিবে, মানে আমাদের পরীক্ষা নিচ্ছে নাকি এটা। আচ্ছা পরীক্ষা দেওয়ার সময় নাই ভাই, এখন এখন সময় হচ্ছে সুস্থ করা। তাহলে কত কষ্ট। তুমি ঠিক আছে তো? হ্যাঁ, যে কোনো পরিস্থিতির জন্য উপস্থিত আছো। ভাই ওই রকম ওর সাথে বেশি সমস্যা তোমার হতে পারে ভাই আমি প্রস্তুত আছি ভাই। না। যদি মনের মধ্যে কোনো সংকোচ বা ভয়ভীতি থেকে থাকে বলো। না ভাই ভাই সমস্যা নেই। আপনাদের কোনো সমস্যা আছে নাকি? এক মাসের জন্য যত যা যত যা হয় সব মাইন্ড ভাই। ভাই, সমস্যা নেই। তবে আপনারা দোয়া করবেন। যেটা কই এটা বেশি ভালো। আমি কিন্তু পানি দিতে মানে পানি পানি বলে বলা না 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 না, পরে খাওয়া যাবে না। এই পরে পানি খাওয়া যায় না ভাই। এই খাওয়ালে ওর কষ্ট আরো বেশি হবে, কারণ পানিটা পড়া হয়ে গেছে। না, মাথায় ঠিক নাই রে ভাই, উল্টা পাল্টা হাতে দিব, তেল দিচ্ছি পানি। ওটা ঠিক থাকে ভাই। দাও 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 দাও। এটা কি জ্বলবে আর? হ্যাঁ ভাই না জ্বললে তো সমস্যা। তন্দ্র ভাই 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 ওর দিকে একটু খেয়াল রাখেন, কারণ আসনের অবস্থা তো দেখতেছেন, করতে চাচ্ছি একটা, হচ্ছে আর একটা। ঠিক আছে? তেলের বোতলে কই? এটা তেল তো না? ভাই ইয়ার অবস্থা আস্তে আস্তে খালি বেশি হচ্ছে। না রক পানিটা একটু খাও। আল্লাহ আকবার। ভাই মাথা মাথা তো ঠিক না ভাই, বিষয় হচ্ছে যে এরকম আমার মানে কাজের বয়সে কোনোদিন কি দেখছেন? মানে আমি কিন্তু বুঝতে পারছি যে, যখনই বুঝতে পারছি যে আমার আসলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আমি কিন্তু আমি এর আগেও কিন্তু অনেকবার বলছি যে আসনের মধ্যে আসলে ব্যাঘাত ঘটানো অশুভ লক্ষণ। এখন ভাই
মনে হচ্ছে খুব শ্বাসকষ্ট হচ্ছে ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি করবেন ভাই এখন? করার তো অনেক কিছু আছে ভাই, চিন্তা করার কোনো কারণ নাই। আরে দেখো আল্লাহ, আল্লাহ আকবার। বসেন, আপনি বসেন, আপনি বসেন, এই যে বসেন, বয় বয়, এই রাম কথা বল, কথা বল, কথা বল। তুই আছিস, তুই আসন নষ্ট করলি কিসের জন্য? আমাকে রাখানির জন্যে? বুঝতেছ না ভাই ওই দিক নজর না দিতে আমার সাথে কথা কথা তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে সুস্থ করা যাবে কিভাবে বল? তুই জানিস, তুই জানিস, বল তাড়াতাড়ি বল। তুই যেটা জানিস সেটাই বলার জন্য তুই আসনে হাজির হতে পারবি, তাছাড়া পারবি না। এটাও কিন্তু হুজুর আমাকে বলছে, আমি জানি। এখন দরকার পড়ছে ডাকছো আর আমি কব। হ্যাঁ, বলা লাগি, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। তোকে আমি কইছো না আমাকে ডাকিস, হ্যাঁ, ডাকছিল, ডাকিস নাই। এখন যেমনি একটু দরকার হয়েছে ডাকছো। শোন, ওই শোনা তো ইয়া বাদ দি, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। সুস্থ করার রাস্তাটা বল। ওর তো আগে সুস্থ করা লাগবে নাকি? লাভ কি? লাভে কিসের লাভে? হ্যাঁ, কি লাভের কথা? কিসের লাভে? হ্যাঁ, শাস্তি কি করবো? তুই তাড়াতাড়ি বল। তোর কাছে অনুরোধ করে বলছি, তুই বল। অনুরোধ, অনুরোধ আবার? তোর কাছে অনুরোধ করতেছি, বল। অনুরোধ কি হলে কি হবে? অবিলাইনি তো। শোন, আমি কোনো সময় পার্থপক্ষে কার কাছে মাথা নত করিনি। একমাত্র মাথা নত করার জায়গা কিন্তু এই মাথা যে বানাইছে সেই অর্থাৎ সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। মাথা নত করার মতো কাজ আমি তো করবোই না, কিন্তু তোর কাছে আমি ব্যক্তিগতভাবে মানে এই মুহূর্তে তোর কাছে ছোট হচ্ছি, তোর কাছে অনুরোধ করতেছি, তুই দয়া করে বল যে কিভাবে ওই ছেলেটা সুস্থ করা যাবে। তাড়াতাড়ি বল, ওর অবস্থা কেমন দেখছিস না? ছেলে সুস্থ করলে বল বল, তাড়াতাড়ি বল। আমি কি করে সুস্থ করবো? আরে তুই কি কও। কবি না ভাই, বুঝছেন? আমার যদি ব্যক্তিগতভাবে আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয়ে থাকে দয়া করে আমাকে মাফ করে দিবেন। আমি যদি বেয়াদবি করে থাকি আমার অজান্তে, তাহলে আপনি একটু ক্ষমা করে দিবেন। কারণ আপনি মনে করেন অনেক 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 কিছু জানলে আলা, অনেক কিছু বুঝলে আলা, হয়তো জানাগুলা আর বোঝাগুলা খারাপ কাজে ব্যবহার করেছেন দেখেই আপনি হয়তো সবচাইতে খারাপ। কিন্তু আমি খারাপ আপনাকে বলবো না, কারণ খারাপের মধ্যেও ওই যে নিজামুদ্দিন আউলিয়া একসময় কি খারাপ ছিল না? জি ভাই, হ্যাঁ, শুধু একটু মানে একটা ভালো কাজের জন্য কিন্তু সে আউলিয়া হয়ে গেছে।
তো ওইটাই এখন আল্লাহ তাআলা কার কপালে কি লিখে রাখছে এটা বলা কঠিন। আপনি একটু বলেন, দয়া করে বলেন ওকে কিভাবে সুস্থ করা যাবে। আমি জানি বলেন বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন বলেন, বলা আপনার লাগবে বলেন, না লেখা থেকে আমি আপনি চাপ দিব না, বলেন। আপনার কি মা বোন ভাই বোন কেউ ওই, থাম থাম, অসৎ কথা বল। বল তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তোর কাছে অনুরোধ করেছি আমি, তাড়াতাড়ি কর। ভয় তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নেই, তুই বল যদি এই রাত্রের মধ্যে যদি ব্যবস্থা করা যায়, এখন যদি ব্যবস্থা করার মতো জিনিস হয় এখনো প্রয়োজন চেষ্টা কর, তুই দ্রুত বল। ওর কিন্তু সময় খুব একটা নাই, সেই কিন্তু সময় দিয়েছিল কতটুক, 16 প্রহর 48 ঘন্টা, অর্থাৎ 2 দিন। কাজ নাই তখন তোর কাছে আমি অনুরোধ, ছিল না তোর সাথে আমি অনুরোধ করতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাস্তিতে কি করবো ওদের মতন অবস্থা হয় কিন্তু আল্লাহু আকবার। তাদের বল, ও কিন্তু কষ্ট পাচ্ছে। এটা কিন্তু শাস্তি দ্রুত বল, তুই তোকে আমি দ্রুত বলতে বলতেছি না, যেটা জানিস সেটা বল। আমি কি জানি তুই কি জানিস, তুই জানিস না? হ্যাঁ তুই জানিস না, কিচ্ছু জানি না আমি জানিস না? না আউযু। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। দেখ, তোকে কষ্ট দেওয়া আমার কাছেও খারাপ লাগতেছে, কিন্তু তোকে কষ্ট দেওয়া আমার কাছেও খারাপ লাগতেছে। আমি চাচ্ছি দ্রুত তুই বল, অনুরোধ করতেছি আবারও শেষবারের মতো। তোর কি মায়া মহব্বত বলতে কোনো জিনিস নাই? তুই তো বল, তুই তো সেই সেই জিনিসটাকে ধ্বংস করার জন্য, সেই দরবেশকে ধ্বংস করার জন্য আসছিলি, সে কোন সময় সেখানে তো বললি, কিন্তু তুই পারিস না। কিন্তু তোর খারাপ কাজ, তোর খারাপ শক্তি ভালো শক্তির কাছে একদম তুচ্ছ। তুই কিন্তু যেটা ধ্বংস করতে আসছিলি সেটা কিন্তু এখন তো পাহারা দেওয়া লাগতেছে। পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াচ্ছে দেখছিস। আমি তোকে অনুরোধ করে বলতেছি, এখন অনুরোধ করে বলতেছি, আমি যদি ওকে যদি না ঠিক করতে পারি তাহলে তোকেও আজকে এখান থেকে বিদায় করবো না, মনে করে এইটুকু তুই নিশ্চিন্ত থাকতে পারিস। ভাই চোখ দিয়ে ইশারা করতেছি, মানে বুঝাচ্ছে কি পারে এই একবার হয়েছে। কে রে, ও কি জানে যে তুই পারিস? এরকম হাল হয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি বল, ওকে অনুরোধ বলছিস, তাড়াতাড়ি বল। এই শোন বল। বাদ দে কিন্তু বল, ওখানে সব রাখে আচ্ছা, সব রেখে দিলাম, তো বল। তোর তো মাথা গরম মাথা গরম টরম না, মাথা গরম সারাদিন খায় না খায়, এই শীতের মধ্যে কষ্ট করি, খুঁজি লাস্টে যা কিছুই হলো না। কিন্তু শোন, বল। একটা অনুরোধ করছু হ্যাঁ। রাখতেছি, কিন্তু হ্যাঁ, একটা শর্ত আছে। তোর যত শর্ত আছে সব মাইন লিব, তোর তুই আগে আমাকে বলতো তাড়াতাড়ি। আগে প্রদীপ লিখে দে। কোন প্রদীপ? এই প্রদীপ সরা দিলাম রে, চালাকি করিস না। কোনো চালাকি নাই, রেখে দিলাম, যা। যা করবো তাড়াতাড়ি কর। তোকে আমি একটা কাহিনী শোনাই। তোর কোনো কাহিনী শুনবো না, তাড়াতাড়ি বল। না, কাহিনী শোনাবে। বল বল বল। কাহিনী কর। তুই যে কথা কইছো হ্যাঁ, আমি তো জানি, কিন্তু আমি ভাবতেছি যে কি লাভ হবে না আমার। আরে লাভ লসের হিসাব পরে কর, তো তুই আগে বল লাগছে কিরকম করছিস তোর। তোর আমি তো বিষয়টা। বলবো। হ্যাঁ শোন, আমাকে রাগাস না আর। আমি কিন্তু ওর চিন্তাও সাইড দিব নি, আর তোর চিন্তাও সাইড দিব নি, বুঝিস নাই? শোন, বহুত কষ্ট করছো তুই, এই জন্যই তো কই তুই 11টা মাথালা নারিকেল গাছ আছে। শোন, এমন এই শোন, এইদিকে সম্ভব আছে এই কথা? এই থাম, সবাইকে থামাতে। 11টা মাথালা নারিকেল গাছ। 11টা মাথা হলো না। আচ্ছা, এটা কোনো কথা? 11টা মাথা হলো খেজুর গাছের কথা কে বলছিল? আপনিই তো বলছেন, আপনি করেই বলি, যেহেতু আপনি কথা বলতেছেন, সেটা না অনেক কষ্ট মষ্ট করে পাইলাম
পাইছিল হ্যাঁ পাইছিলাম। এখন আবার 11টা মাথাওয়ালা নারকেল গাছ, এটা আমি কি কোনোদিন শুনেছি? আমার মনে হয় না যে শুনেছি, গল্পেও শুনি নাই মনে হয়। এটা অসম্ভব ভাই, সম্ভব তাই? কোনোভাবে 11টা সম্ভব না। মাথাওয়ালা নারকেল গাছ খুঁজবো কবে, বাই করবো কবে, হ্যাঁ? বাঁচাবো কবে? আছে? কোথায় আছে, কোথায় আছে বলেন, তাড়াতাড়ি বলেন। একটু ধৈর্য ধরা লাগবে। ধৈর্য কিভাবে ধরবো? ধরা হলে তো হবে না রে। খারাপ হয়ে যাচ্ছে। তুই অনেক দৌড়াদৌড়ি পাচ্ছিস সারাদিন, অনেক হাল হয়েছিস, পাস নাই। কিরমেও অসুস্থ হয়ে যাবে আরো। তোর 11টা খাজুর গাছের কথা বলেছিলাম, পাইছি। হ্যাঁ পাইছি। এটাও পাবি। এটা পাবো? এই কোন মানে তোমাদের সীমানা বা এরিয়া এরকম কিছু কি মানে নির্ধারণ করা যাবে? যারা পাইছে চেষ্টা, তারাও কিন্তু তোর মতোই কষ্ট করেই পাইছে। তুই কইস অসম্ভব, আমি কই সম্ভব। মহামূল্যবান আমাদের নবী করিমকে উমর কিন্তু মারতে গেছিল, যে এখন জাহানের খলিফা, ছিল। তাই না? হ্যাঁ আমি গেছিলাম ধ্বংস করতে, ওই পাহারাদার। এটাই সৃষ্টিকর্তার লীলা খেলা, বোঝা বড় দায়। এখন আপনি বলেন। বুঝিও আমার কাম হয় নাই। তাই তাই হয়তো সুযোগ দিছে যে মসজিদ ভাঙতে যায় তাকে, সে তো মসজিদ ভাঙতে যায় যায় পাপ করেইছে, কারণ তাকে মসজিদের পাহারাদার বানায় দিছে। এখন ওই যে মানে অর্থাৎ পুণ্য করার সময়টা তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা। গত 700 বছরে খুব চেষ্টা করতে পারিনি। আচ্ছা আমি আপনার সঙ্গে পরে কথা বললেও মনে হয় হবে, হ্যাঁ? গাছের সন্ধানে বেরোবি। রাতের সন্ধানে বের হবো। হ্যাঁ, আর এর কি করবো, এখানে এখানে রাখবো না? ওই তো বাসায় নিয়ে গেছিল। পাওয়ার পরে হ্যাঁ ওই মন এখানে একটু দাঁড়াও, এখানে একটু সহযোগিতা করবো। হাতের তালাটা ঘষে দাও, বুঝছো, যাতে গরম হয়, বুঝছো? এই গাছ থেকে হ্যাঁ 11টা গাছের 11টা মুছে মুছে দিন হয় না, বুঝছো? 11টা গাছে 11টা গাছের 11টা পাতা। নারকেল নাই, আবার নারকেল মারকেল লাগবে না তো আবার? 11টা গাছের 11টা দরবেশ। 11টা গাছে 11টা দরবেশ সুযোগ থাকে। আচ্ছা ওই গাছে কোনো ফল হয় না। ও কোনো ফল হয় না? অর্থাৎ এর বয়স আনুমানিক, আচ্ছা বয়স ভালো লাগবে না যতটুকু আপনার? জানি যে অনেক। গাছে ফল হয় না, হবেও না। মানে ফল স্বরূপ হুজুররাই থাকে ওখানে? কি শুধু 11 জন হুজুরই থাকে? আগে শেষ করতে দে। আপনি একটু তাড়াতাড়ি বলেন। 11 জন হুজুর থাকে, হ্যাঁ 11টা পাতা নিয়ে আসবি। হ্যাঁ পাতা নিয়ে এসে হ্যাঁ রোগী প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে অঙ্গে দিয়ে কিছু কাজ আছে, এই কাজগুলো করলেই হয়তো হতে পারে। আর কোনো কিছু করা লাগবে না তো? এটাই তো? ইয়া করিস, কি পুরা 10 গরু ছাগল দিস। আপনি যে শর্ত দিচ্ছেন হিসাবে গরু ছাগল দেয় ভালো। 11 মাথা আলা নারকেল গাছ কোন দেয় পাবে? তুই তো ধৈর্য হারাই ফেলাইছিস রে। না না আমি হাত ধৈর্য হারাইনি তো। শোন, গরু খাসি কাটা দিলে তো সমাধান হয়ে গেল, বুঝলে? সহজ ভাবে হয়। সহজভাবে হয়ে গেল। প্রত্যেকটা কাজের কি ধরন নাই? হ্যাঁ হ্যাঁ আছে। সহজ, কঠিন, আচ্ছা, আমি বুঝতে পারছি বিষয়টা। আপনি এবার মানে সমাধানের রাস্তাটা বলে দেন। সমাধান। অনেক কষ্ট তোকে পাচ্ছে। যে সন্ধান দিয়েছি সেই সন্ধানে চলে যাবে। আমি কি রাত্রে বের হবো? এই জিনিসটা তুই দিনের বেলা চাইলে যাতে পারিস, দেখে আসবো। হ্যাঁ কিন্তু এই জিনিস তুই তোর সাথে একজন নিতে পারবো, হ্যাঁ। 2 জন ব্যক্তি বেশি রাত্রে। তুই তো জানিস কাজের নিয়ম। আচ্ছা ঠিক আছে, আমি বেশি রাত্রে গিয়ে 2 জন নিয়ে আসতে হবে। এই তো আর দিনের বেলা দেখে আসতে হবে, এটা তো ঠিক আছে। আচ্ছা এখন ওইটা নিয়ে আসি, আপনি যেভাবে বললেন ওভাবে কাজ করলে হয়ে যাবে। আর কোনো সমস্যা হবে না তো? মানে ও সুস্থ হওয়া লাগবে? ভয় লাগবে সুস্থ। হ্যাঁ সুস্থ হওয়া লাগবে আর। হবে। হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে ওখানে কি ওই 11 জন হুজুরই থাকে? 12 জন থাকতো, একজন 11 জন খাদেম থাকতো, একটা হলো 11 জন খাদেম। তাদেরও উস্তাদ ছিল একটা। ও মানে ওই 11 জনের উস্তাদ একটা ছিল, একটা কিন্তু মাথা ভাঙা ভাই, দেখছেন? আচ্ছা হ্যাঁ,
নেই। কিন্তু মাথা ভাঙা বুঝলাম না, কিন্তু হুজুর মাথা ভাঙা হলো ওইটার, আমরা পাইলাম হলো 3টা, আপনি বলছেন 11টা। এই জীবনে যে সম্ভব মনে হয় না তুই গেলেই বুঝতে পারবি সেখানে, সেখানে। গিয়ে দেখতে পাবি। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি এখন একে বাঁচাতে হলে, সুস্থ করতে হলে, আমার যেখানে যাইতে বলবেন সেখানেই যাব, বাধ্যতামূলক। ঠিক আছে, আমার যদি আরো কিছু করা লাগে আমি তাও রাজি আছি, তাও অন্তত পক্ষে একে সুস্থ করার সঠিক রাস্তাটা আমাকে দেখাই দেন, আমার অনুরোধ। এবং দ্রুত বলেন, ওকে এভাবে রাখাটা ঠিক হচ্ছে না তো। যা হবে ইনশাল্লাহ। দোয়া তো করবো, আমার দোয়া কি কামে লাগবে না? দোয়া টোয়া করিনি, মানুষের ভালোই চাইনি কোনোদিন, মানুষ জাতির খারাপই চাইনি। যা, আমি ভাবি দোয়া করে দিন, তোরা যে কাজে নামেছিস কেউ সুস্থ হবে, তোর যে নিয়াত নিয়াতে করো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে আমি আর আপনাকে রাখুন, মানে এখানে রাখার প্রয়োজন মনে করতেছি না। আর পরবর্তীতে কি আপনাকে ডাকলে আসার সম্ভাবনা আছে নাকি না এই পর্যন্ত শেষ? তুই আর একবারই ডাকতে পারবি, আরেকবার ডাকতে পারবো? এরপরে আর ডাকতে পারবি না। কি ব্যাপার, মানে ইনার যা সময় হয়ে আসে আরো ওরকম করতেছি সেজন্য? জানে ভাই, ওর ভাষা তো আমি বুঝছি রে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে বিদায় করে দিই। আপনি যেটা বলছেন আমি সেটার উদ্দেশ্যে রওনা দিই নাকি? শুরু করি আমি। আর 11টা মাথা জানি না। ধৈর্য ধর বাবু। 3 মাথা কাছে 2 মাথা পাইলা, আবার 11টা, খোদা তাআলা জানে এদের সম্ভব হবে না। ভাই আল্লাহ জামান। ধরো 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 ধরো। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। রিঙ্কু ভাই অজ্ঞান হয়ে গেল। আসলে ভিউয়ার্স আমি কি করব, মানে কি করতেছি, সামনে কি করতে পারবো, মানে কিছুই মানে মিলাইতে পারতেছি না যে আসলে কি হবে আমার পরবর্তীতে। 11টা মাথা 11টা কেউ দেখছে? এখানে কেউ দেখছে? না ভাই দেখিনি। 11টা মাথা বিশিষ্ট, ও 12টা 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 মাথা বিশিষ্ট একটা নারকেল গাছ। এটা আমি দেখিও নাই, শুনিও নাই, এই শুনলাম। প্রথম শুনলাম। তবে এইটুকুন আত্মবিশ্বাস আছে, সে কিন্তু খেজুর গাছের কথা বলছিল, পাইছিলাম কিন্তু। জি ভাই, তারপরে হুজুর কিন্তু 3টা মাথাওয়ালা নারকেল গাছের কথা বলছিল, সেটাও কিন্তু পাইছিলাম, কিন্তু 2টা যে ভাই। একটা সাইড ভাঙ্গা। জি ভাই, ওই কারণে কিন্তু আমি ভাঙার কথাটা উল্লেখ করলাম। এখন কি হবে একমাত্র উপর আল্লাহ জানে। যাই হোক ভাই, আগেই হতাশ না হয়ে ভাই, কষ্ট যত করতেছেন না, সামনে কষ্ট করতে হবে ভাই। এদের কষ্টতে সমস্যা নাই, আবার রকি ভাইয়ের জীবনটা বাঁচাতে হবে ভাই। কষ্টতে সমস্যা নাই, কিন্তু সমস্যা হয়তো যদি দেখেন 11টা ডাব নারিকেল গাছের কথা না বলে, ওটা তো আল্লাহ সৃষ্টি, অবশ্যই আছে, না থাকলে তো বলতো না। জি ভাই, যেখানে হোক আছে। জি ভাই, কোনো গরু ছাগল দেওয়া লাগবে এটা বলে নাই, এটা বললে তাহলে আমাদের কি দশা হইতো। যাই হোক, সবকিছু আপনাদের দোয়া ইনশাল্লাহ, আপনাদের দোয়া এবং আপনাদের আশীর্বাদ, আপনাদের সাপোর্ট সহযোগিতা বলতে অর্থনৈতিক না, এমনিতে দোয়া করে সহযোগিতা করুন আমাদেরকে। দোয়া করবেন, আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে উৎসাহিত করবেন। আপনাদের মানে উৎসাহ পেলে হয়তোবা আমাদের মনোবলটা আরো বেড়ে যাবে। সামনে যত কঠিন হোক না কেন আমরা চেষ্টা করবো। ভিউয়ার্স আমি আর বেশি কথা বাড়তে চাচ্ছি না। রিঙ্কু উঠো ভাই, উঠতে পারতেছ কি? এই একটু পানি খাইলেও। আচ্ছা, আমি একটু একটু দেখি তো সুস্থ করা যায় কিনা। তুমি ততক্ষণ এইগুলো একটু ইয়ে করো, মানে একটু ভালো করা যায় কিনা। চলার মতো যদি করা যায় তো তাহলে তো এত দূরে অন্তত নিয়ে যাওয়া যায় তো ভালো হবে। আর না হলে এতগুলো মানুষের যেভাবে আনছি ওইভাবেই।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির তুমি রাজিম। ভালো করে দেখেন আল্লাহু নিজের আকবার, আল্লাহু কুচিটাকে দেখেন মনে করেন থাকতে নষ্ট হয়ে যাবে আগুন হয়ে যাবে কি বেশি হচ্ছে নাকি আবার? পানি খাবি না ওই একটু একটু পানি দিও তো, একটু পানি মুখে দিও। আর দ্রুত এগুলো গোছায় নাও। এখন দাও, সমস্যা নাই। আচ্ছা রিকু, গাড়িওয়ালা ওই জায়গায় দাঁড় করে রাখা এখন নাই। দ্রুত তুমি গাড়ি রাখো, যাও তাড়াতাড়ি যাও। এই মন তুমি এগুলো গোছানো, এগুলো গোছানো। তুমি এগুলো গোছাও। তো ভিউয়ার্স, মানে বাইসি থাকলে আর অবস্থান যদি ভালো থাকে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আপনারা দোয়া করবেন সেই জিনিসটা, সেই কাঙ্ক্ষিত জিনিসটা আমরা পাবো কিনা তাও কিন্তু আমি জানি না। হ্যাঁ? তো ভিউয়ার্স, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে এর জন্য বেশি করে দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। এখন মানে কিভাবে এই 8-10 কিলো রাস্তা নিয়ে যেতে হবে, সন্নি করে নিয়ে যাবো না, গাড়ি আছে, ভ্যান গাড়ি আছে, নিয়ে আসছে আসার সময়। হয়েছে তোমাদের হয়েছে? তো ভাই ক্যামেরাটা এখন বন্ধ করে দিয়ে কে নিয়ে যাবে ব্যবস্থা করলে ভালো হয়। ঠিক। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই। বলছে তো পরে ঠিক করবো এখানে এখানে আসনের ব্যবহৃত কোনো জিনিস এখানে যেন কোনো চিহ্নই না থাকে, এক কথা বুঝলেন আমার কথা? তাড়াতাড়ি, কারণ সবার ভালো তো সবাই চায় না, বুঝো না? কেউ একজন যদি ক্ষতি করতে চায় আমাদের, তাহলে এই আসনে এ যদি চিহ্ন থাকে, ঠিক আছে, তাহলে মনে করো নিশ্চিন্তে আমাদের ক্ষতি করে দিতে পারে। তাই এই চিহ্ন নিশ্চিন্ত করে দাও।